আমরা দুনিয়াতে আসার পরে দেখেছি আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজন তারা মূর্তি পূজা করতেছে, তারা গাছের পূজা করতেছে, তারা চন্দ্রের পূজা করতেছে, তারা আগুনের পূজা করতেছে, ঠিক কিনা? আমাদের হাজিরহাট রাস্তার মাথায় দুইজন হিন্দু ভাই, সনাতন ধর্মের ভাই, কিছুদিন পূর্বে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাদের এক সাক্ষাৎকারে একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম আব্দুর রহমান। আব্দুর রহমান যিনি, তিনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি একটা মাদ্রাসার একটা প্রোগ্রামে ওনাদেরকে একটু সংবর্ধনা দিয়েছে। বলছে, ভাই আপনি কিভাবে আসলেন সনাতন ধর্ম থেকে, আপনি এই ইসলাম ধর্মে কিভাবে আসলেন, যদি আমাদেরকে একটু বলতেন। তো ওই লোকটা বলল, ভাই দেখেন, আপনারা তো বাপদাদার সূত্রে ইমানদার, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরেই তো আপনারা ইমানদার। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছেন। ওনারা তো ওয়ারিশ সূত্রে আপনারা ইমানদারের ভাগীদার হয়েছেন, কিন্তু আমরা তো সেটা হই নাই। আমরা দুনিয়াতে আসার পরে দেখেছি আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজন তারা মূর্তি পূজা করতেছে, তারা গাছের পূজা করতেছে, তারা চন্দ্রের পূজা করতেছে, তারা আগুনের পূজা করতেছে, ঠিক কিনা? যখন আমাদেরকে পড়ালেখা করালো, পড়ালেখা করতে গিয়ে থাকে না, হয়তো মাদ্রাসাত নাই, কিন্তু কলেজ ভার্সিটি গুলাতে মুসলমান এবং হিন্দু ক্লাসমেটরা থাকে না, তখন মাঝে মাঝে ইনভাইট করলে তারা যেত, গিয়ে দেখতো, আরে মুসলমানরা কত সুন্দর ইবাদত করে। কার ইবাদত করে? ওই লোকটা, ওই আব্দুর রহমান নামে ছেলেটা বলল, আমার ছোট্টবেলা থেকে আমার মনের ভিতরে প্রশ্ন যে আমাদের মা, আমাদের বাবা কাকে সেজদা দিচ্ছে, কার সামনে মাথা নত করছে? এটা একটা মূর্তি, এই মূর্তিটা তো তারা নিজের হাত দিয়ে বানায়, আবার নিজের হাত দিয়ে বানায়, তাকে খোদা দাবি করে, আবার তাকে সেজদা দেয়। নাউজুবিল্লাহ। আমার কাছে এটা ভিত্তিহীন মনে হতো। তারপরেও আমার বন্ধু বান্ধব, ক্লাসমেট যারা মুসলমান, যারা নামাজি, তাদেরকে আমরা দেখতাম কত সুন্দরভাবে আদব কায়দার সহিত তারা কথা বলতো, মার্জিত ভাষায় কথা বলতো। এবার আমি আস্তে আস্তে, আমরা দুই বন্ধু একসাথে এক ম্যাচে থাকতাম, দুজনে পরামর্শ করি মুসলমানদের উৎসবগুলোতে যেতাম, আড়ালে লুকিয়ে থেকে তাদের ইবাদতগুলো দেখতাম। এত মজা লাগতো। সেজদা দেয় কাকে? তারা মসজিদে ঢুকে সেজদা দিচ্ছে, কোনো খোদা সেখানে নাই। কোন রবকে সেজদা দিচ্ছে তারা? মনের ভিতরে প্রশ্ন করলাম, উত্তর আসলো এটাই, স্রষ্টা তো একজন। স্রষ্টা কয়জন? ইবাদত পাওয়ার মালিক কয়জন? তারা তো তাকেই সেজদা দিচ্ছে। আর আমাদের মা বাবারা যাকে সেজদা দিচ্ছে এটা তো ভুল। সে অনেক কথা বলল, আমি সেদিকে যাব না। শুধু ইমানদাররা যে আল্লাহর বন্ধু এটা বোঝানোর জন্য বলতেছি। তো এই লোকটা বলল, আমি যতটুকু গবেষণা করেছি, পড়াশোনা করেছি, ইসলামিক গবেষণা যেটা আমি করেছি, আমি এখনো কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই। আমার কাছে তিনটা জিনিস, একটা মানুষের তিনটা জিনিস বেসিক আমার কাছে দাঁড়ালো। কি দাঁড়ালো? তিনি বললেন, 1 নম্বরে শরীর, একটা মানুষের 1 নম্বরে শরীর, 2 নম্বরে রূহ, 3 নম্বরে আমল। সেটা ওই প্রোগ্রামে বলতেছে 1 নম্বরে কি? শরীর, এই 3.5 হাত বডি। আমি মনে মনে থিঙ্ক করলাম, চিন্তা করলাম, এই 3.5 হাত বডি এটা তো কোনো কাজে আসবে না। আমাদের সনাতন ধর্মে এটাকে ফুঁড়ে ফেলে। কি করে? ফুঁড়ে ফেলে। আর মুসলমান ধর্মে এটাকে মাটির ভিতরে গেড়ে দেয়। একজন বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তোমাদের ধর্মে এভাবে মাটির ভিতরে গেড়ে দেয় কেন? এটা যাতে কোনো মানুষের ক্ষতি না করতে পারে, পচা দুর্গন্ধ না বের হতে পারে, এই জন্য। তাহলে এটা তো পোকামাকড়ের খাবার। এই শরীরটা কিসের খাবার? পোকামাকড়ের খাবার। তো আমি বুঝলাম মৃত্যুর পরে এই শরীরের কোনো দাম নাই। মৃত্যুর পরে এই শরীরের কোনো দাম কি নাই, অতএব শরীরের চিন্তা বাদ। দ্বিতীয় চিন্তা করলাম রূহ, এই রূহটা দিছে কে? ওর কথা বলেন না। আগুনে ফুড়ে গেলে কি বিচার শেষ? সাগরে ডুবে গেলে বিচার শেষ? মাছে খেয়ে ফেললে বিচার শেষ? না। সে চিন্তা করলো যে রূহটা আল্লাহ দিয়েছেন,
যখন পৃথিবীর তার হায়াতটা শেষ হয়ে যাবে, এই রুহটা কোথায় যাবে? আবার আল্লাহর কাছে চলে যাবে। তৃতীয় নম্বর, সে চিন্তা করলো আমল। 3 নম্বরে কি চিন্তা করছে? আমল। সে যখন এই কথাগুলো বলতেছে, আমাদের সেই চর আব্দুল আলী আহমদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা একটা সংবর্ধনা তাদেরকে দেওয়া হয়েছে একটা অনুষ্ঠানে। সবাই তার মুখ দিকে এভাবে তাকিয়ে রয়েছে, কিরে এই বাচ্চা কি বলতেছে, এই ছেলে কি বলতেছে। সে 3 নম্বরে বলল আমল। গবেষণা করলাম আমল নিয়ে। এই দেহটা পোকামাকড়ের খাবার, মাটি দেওয়ার পরে এটা পচে গলে যাবে, পোকামাকড় খেয়ে ফেলবে। অতএব শরীরটা কি আমার নয়। যে রুহটা আমাকে দেওয়া হলো, এই রুহটা তো আল্লাহ দিয়েছেন। মৃত্যুর পরে আবার আল্লাহ এই রুহটা কি নিয়ে যাবেন। তার মানে রুহ কার নয়? আমার নয়। তাহলে আমার কি? আমার কি? সে গবেষণা করে বের করলো আমার হচ্ছে আমল, আমার হচ্ছে ঈমান আর আমল। এটাই আমার থাকবে। শরীর আমার থাকবে না, রূহ আমার থাকবে না, কিন্তু মৃত্যুর পরে ঈমান আর আমল আমার থাকবে। সে চিন্তা করে বুঝলো যে না, আর এ ধর্ম নয়। দোনো বন্ধু বুদ্ধি পরামর্শ করে তারা আমাদের এই ইসলাম ধর্মে চলে এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। আর অনেক কথা বলেছে। আমি পরিশেষে, সময় শেষ, মেহমান আসছেন, পরিশেষে সর্বশেষ তাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি যে সনাতন ধর্ম ছেড়ে আমাদের ইসলাম ধর্মে আসলেন, এই মুহূর্তে আপনার বাবা মায়ের অনুভূতিটা কি? অনুভূতিটা কি? তখন সে বলল, মানুষ যখন আমার বাবাকে মাকে জিজ্ঞাসা করে, তোমার ছেলে তো মুসলমান হয়ে গেছে, আর তো তোমাদের খোঁজ খবর নিল না, এই ছেলেকে পড়ালেখা করে কি লাভ করলে, কি করলে, এত টাকা তার পিছনে ইনভেস্ট করলে, তখন আমার বাবা এত চালাকও নয়, এত বোকাও নয়, মিডিয়াম প্রকৃতির। উনি সাফ জবাব দিয়েছেন যে ছেলেকে আমি পড়ালেখা করাইছি। ছেলে পড়ালেখা করতে গিয়ে ইসলাম ধর্মটাকে হয়তো সে বেস্ট হিসেবে, ভালো হিসেবে মেনে নিয়েছেন, এই জন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এতে আমার কোনো আপত্তি নাই, আমার এখানে আপত্তি করারও কি কিছু নাই। তখন আমি তার হাত ধরলাম, এভাবে হাত ধরে বললাম, আব্দুর রহমান ভাই, আপনি এতক্ষণ আমাকে যা শোনালেন, আমাদের মাদ্রাসায় আপনার মুখ থেকে যে কথাগুলো শুনলাম, আমার হৃদয়টা জুড়ে গেল। তবে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি এই ইসলাম ধর্ম, এই কোরআন গবেষণা করে আপনি বুঝতে পেরেছেন যে সনাতন ধর্মের লোকগুলো মৃত্যুর পরেই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কোনো হিসাব হবে। আপনি বুঝার কেউ নেই, আপনি ইসলাম ধর্মে আসলেন, আপনাকে স্বাগতম। তবে আপনাকে একটা কথা বলি, আপনি যেটা বুঝেছেন, আপনি চেষ্টা করবেন আপনার যে অবশিষ্ট ভাই আছে এবং যে মা বাবা আছে, চেষ্টা করবেন তাদেরকেও চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন। তখন আয়াত যা স্মরণ করাই দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ও আহলিকুম নার। যে ঈমানদার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহলে আওলাদ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে কি করো? বাঁচানোর চেষ্টা করো। তো আয়াতটা স্মরণ করিয়ে দিলাম, বললাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াতটা একটু পড়বেন, পড়ে আপনার উপলব্ধি কি আপনি এটা বুঝে যাবেন। আপনি আপনার মাকে, বাবাকে, অবশিষ্ট যে ভাই আছে তাকে এই ইসলাম ধর্মে দাওয়াত দিবেন। তাইলে ইসলাম ধর্ম আমরা যারা পেয়েছি, আমাদের এটা আমরা ওয়ারিস সূত্রে পেয়েছি, মায়ের গর্ভ থেকেই আমরা পেয়েছি, মুসলমানের গর্ভে জন্মগ্রহণ করেছি। তা আমরা ওই ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেই।